এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 আমেরিকান সৈন্য রয়েছে আর কমপক্ষে 19টি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। কিন্তু মাত্র 80 বছর আগেও এই অঞ্চলে আমেরিকার একটি সৈন্যও ছিল না। তাহলে এমন কি হলো যে আজ পুরো মধ্যপ্রাচ্য যেন আমেরিকার নিয়ন্ত্রণে? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো খেলাটা শুরু হয়েছিল একটি জাহাজের গোপন বৈঠকে, যেই বৈঠকের কথা আজও পুরোপুরি প্রকাশ করা হয়নি। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। আমেরিকার সামনে তখন একটি বিশাল সমস্যা। ইউরোপ ধ্বংস হয়ে গেছে, ব্রিটেন দেউলিয়া হয়ে গেছে, আর এই অবস্থায় সোভিয়েত ইউনিয়ন দিন দিন শক্তিশালী হচ্ছে। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় চিন্তা ছিল অন্য জায়গায়, সেটা হলো তেল। কারণ আমেরিকার অর্থনীতি তখন পুরোপুরি তেলের উপর নির্ভরশীল, আর বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে মধ্যপ্রাচ্যে। কিন্তু সেই সময় মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত ব্রিটেন আর ফ্রান্স। ঠিক এই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত নিলেন। 1945 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে সুয়েজ খালে ভাসমান ইউএসএস কোয়েন্সি নামের একটি আমেরিকান যুদ্ধ জাহাজে গোপনে বৈঠক হল রুজভেল্ট আর সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদের মধ্যে। এই বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটার পুরোটা আজও জানা যায়নি, কিন্তু যতটুকু জানা গিয়েছে তাতেই পুরো বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে। চুক্তিটা ছিল অত্যন্ত সহজ। আমেরিকা দেবে নিরাপত্তা, সৌদি আরব দেবে তেল। তারা এই চুক্তিটির নাম রাখেন কোয়েন্সি এগ্রিমেন্ট। কিন্তু রুজভেল্ট জানতেন শুধু এক দেশের সাথে চুক্তি করে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি 3টি ধাপের একটি মাস্টার প্ল্যান করলেন। প্রথম ধাপ, স্থানীয় শাসকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় ধাপ, তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া। তৃতীয় ধাপ, তাদের অর্থনৈতিকভাবে আমেরিকার উপর নির্ভরশীল করা। এবং শেষের এই কৌশলটি ভয়ানক কার্যকর হয়েছে। 1949 সালে আমেরিকা তৈরি করল মিডল ইস্ট ফোর্স। প্রথমবারের মতো পারস্য উপসাগরে আমেরিকার নৌবাহিনীর স্থায়ী উপস্থিতি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো 1973 সালে। আরব ইসরায়েল যুদ্ধের সময় তেলের দাম বেড়ে গেল 4 গুণ। পুরো বিশ্বে তেলের সংকট। এই সংকট আমেরিকাকে একটি বিষয় বুঝিয়ে দিল, তেল নিয়ন্ত্রণ মানে বিশ্ব নিয়ন্ত্রণ। 1980 সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছিলেন, পারস্য উপসাগরে আমেরিকার স্বার্থে আঘাত করা মানে আমেরিকার উপর সরাসরি আক্রমণ। এরপরে আমেরিকা যা করল তা ছিল একটি মাস্টার প্ল্যান। প্রতিটি গুরুত্বপূর্ণ দেশে তারা সামরিক ঘাঁটি স্থাপন করা শুরু করল। প্রধান সামরিক ঘাঁটিসমূহ কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এইসব ঘাঁটিতে বর্তমানে মোট প্রায় 40,000 সৈনিক আছে। কিন্তু আমেরিকার সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল পেট্রোডলার সিস্টেম। 1974 সালে সৌদি আরবের সাথে একটি গোপন চুক্তি। চুক্তির শর্ত, সৌদি আরব তেল বিক্রি করবে শুধুমাত্র ডলারে, বিনিময়ে আমেরিকা দেবে সামরিক সুরক্ষা। আর এভাবেই ডলার হয়ে গেল বিশ্বের একমাত্র তেল মুদ্রা। আর আমেরিকা ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে গোটা মধ্যপ্রাচ্যের। আজ 2025 সালে এসে আমেরিকার মধ্যপ্রাচ্যের অবস্থান প্রায় সবারই জানা। বর্তমানে 12টি দেশে আমেরিকার সামরিক উপস্থিতি অনেক দেশের মোট সৈন্যের চেয়েও বেশি। বর্তমানে আমেরিকার সবথেকে বেশি সৈনিক রয়েছে ইরাকে, এরপরে সিরিয়ায়। পুরো পারস্য উপসাগর জুড়ে চলে নৌবাহিনীর টহল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার অর্থনৈতিক নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকান অস্ত্র কেনে প্রতি বছর প্রায় $100 বিলিয়ন বেশি। আর এই টাকা চলে যায় সোজা আমেরিকার ব্যাংকে। এই গল্প থেকে আমরা মূলত 3টা শিক্ষা নিতে পারি। 1. দীর্ঘমেয়াদী পরিকল্পনার শক্তি। 2. অর্থনৈতিক নির্ভরতা সামরিক নিয়ন্ত্রণের চেয়ে বেশি কার্যকর। 3. সম্পদ নিয়ন্ত্রণ করলে বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকার এই আধিপত্য কি চিরকাল থাকবে? উত্তর হলো, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী না, ধ্বংস একদিন হবেই। বর্তমানে চীন এবং রাশিয়া নতুন মিত্রতা তৈরি শুরু করেছে। সৌদি আরব আর ইরান সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করেছে। তেলের গুরুত্ব কমে যাচ্ছে নবায়নযোগ্য শক্তির কারণে। তাহলে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার একচাটিয়া আধিপত্যের দিন শেষ? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইতিহাস আমাদেরকে শেখায় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।